তারপরে একটি ফুটবল খেলা উসিলায় আজকে আমরা এখানে আসছি। আর যে কথা বললাম যে তুমি যে ব্যাপারে আন্তরিক, আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি যে তুমি এই তার এলাকায় ওনাই এলাকার কৃতি সন্তান। এটা একসময় আপনারা চিন্তা করতে পারবেন না যে সে ছাত্র দলের ঢাকা জেলা সে সভাপতি, আগেও সে আহ্বায়ক ছিল। সে যারা প্রপারে থাকে তারা অনেক সুযোগ সুবিধা পায় এবং বড় বড় পদগুলো তারাই হল করে, যে জেলার পদগুলা। তো তুমি যে মতো একটি ছেলে যে আমার খুবই কাছে বিশ্বস্ত এবং আন্দোলনের সংগ্রামে যে সে চমৎকার ভূমিকা পালন করেছে সেই 7 জানুয়ারি নির্বাচনে এবং আরও যেসব কর্মসূচি ছিল অতীতে। তাই এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এই এলাকা ওনাই গ্রামে একজন কৃতি সন্তান আজকে ঢাকা জেলা দলের সভাপতি। আর এই যে আজকে টুর্নামেন্ট হলো, ওরা 2-1 গোলে গোপালবাড়ির বিরুদ্ধে জিতেছে। আমাদের মাথায় এটা রইল যে এই মাঠে একটি বড় টুর্নামেন্ট ভবিষ্যতে আমরা আয়োজন করার চেষ্টা করব। আর খেলাধুলায় হার জিত আছে, আজকের যা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনে বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। আর আমরা ভালো খেলা দেখতে চাই, এখানে যে কোনো মূল্যে জিততে হবে এটা দেখতে চাই না। আমার একটা সংখ্যা ছিল 2টাই লোকাল টিম কোনো বিশৃঙ্খলা হয় কিনা। আমি রেফারিকে বিশেষভাবে ধন্যবাদ দেব, উনি সাহসিকতার সাথে তার অভিজ্ঞতা নিয়ে চমৎকার রেফারিং করেছেন। এবং আমি একটা জিনিস জানি, যেহেতু আমি অনেক বছর ফুটবল খেলেছি, ওই টিম যখন হেরে যায় তখন মনে হয় রেফারি মনে হয় ঠিক মতো রেফারি করে না, অনেকে এরকম মনে করার চেষ্টা করে। খেলাধুলায় হার জিত হবে, যাকে দেবেন সেই কিন্তু 100% সিদ্ধান্ত সঠিক হবে না, টুকটাক ভুল করতেই পারে, কিন্তু খেলাকে খেলার মতো দেখেন। আর বিএনপি নেতৃত্বকে বলবেন যে কথাটা বারবার বলা হয়, এই এলাকাগুলো একটু দূরের এলাকা, তো এখানে সবাই সবার আত্মীয়। ওই এক সময় যারা অনেক আগে আওয়ামী লীগ করতো তাদেরকে আবার কিছু কিছু আমাদের সাথে মিশে গেছিলো বিএনপি 2001 সালে। তখন আমরা অনেককে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়ে দলে নিয়ে নিয়েছিলাম। আবার এখন অনেকে মিশে গেছে কিংবা মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইবার যে অন্যায়টা হয়েছে শেখ হাসিনা করছে, এখন আর না কাউকে মাফ করতে ইচ্ছা করে না। এবং আমার প্রতি হয়তো কম হয়েছে, কিন্তু এই এলাকায় যারা বিএনপি নেতাকর্মী আছে, যারা বাড়িতে থাকতে পারি নাই, যাদেরকে বাসা দেখে দেওয়া হয়েছে, থানায় বসে যাদের বাপদাদার ঠিকানা বলা হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এই কষ্টগুলো এই এলাকার মানুষ এত তাড়াতাড়ি ভুলে নাই। এবং আমি আরও খোঁজ নিয়ে দেখছি যে ডাক্তার সালাউদ্দিন মাফ না করতে পারে, ওই নেতা মাফ করবো, সে বিএনপি আওয়ামী লীগের বড় নেতা, ছেলেরে দিয়ে দিছে, ওর লোকের রাজনীতি কয়কা। তা আমরা গেলে কিছুই বলতেছি না, অপেক্ষা করেন, আমাকে সামনে নির্বাচনে ভোটের মাধ্যমে তো জিততে হবে, এখন এইভাবে করেন। কিন্তু এইভাবে করে আপনি পার পেয়ে যাবেন কেউ যদি মনে করে এই শেখ মুজিবের হত্যাকাণ্ড বিচার কিন্তু 20 বছর 30 বছর পরে হয়েছে। এখন যে মামলা হয়েছে, এই যে যারা 5ই আগস্ট সাভারে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সব মামলা কিন্তু হয় নাই। বিএনপি গভর্নমেন্ট আসার পরে আবার নতুন করে তালিকা হবে, সেই তালিকা অনুযায়ী আবার কিন্তু মামলা হবে, আপনি ভুলেন না। অতএব একটু ধৈর্য ধরেন। আর যারা তাড়াতাড়ি মিশতে চাইতেছেন একটু ধৈর্য ধরে দেখেন কোন দিকে যায়। যে কোনো লোকের সাথে মিশে গেলে আপনি মাপ পেয়ে গেলেন, এটা ভাইবেন না। আজকে আমরা খেলার মাঠে আসছি, সব কথা বলতে পারছি না কিংবা আমি বলতে চাই না, কিন্তু যারা আমাদের ক্ষতি করছেন তারা একটু দূরে থাকেন, একটু পরে মিশেন, এত আগে মিশার চেষ্টা করেন না। ওদের যারা তাড়াতাড়ি বেড়ে যায়, ওই কঞ্চি বাস নাকি আগে ভাঙেও যায়, একটু আস্তে আস্তে যান, তাইলে হয়তো আপনারা একটু কষ্ট করলে তখন মনে করবো ওই লোকটা অনেক কষ্ট করছে, এখন মাফ করা যায়। আপনি পূর্ণ 16 বছর সফল করলেন, মাতবরি করলেন, টাকা কামাইলেন, স্কুল মাদ্রাসা বড় বড় পদ নিলেন, এখন আবার আমাদের সাথে মিশে একই কাজ করবেন, এটা জনগণ মানে না, আমরাও মানব না। আস্তে আস্তে করেন, তাইলে আমরা চিন্তা করতে পারি, তাড়াহুড়া করলে কিন্তু কোনো লাভ হবে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামীতে যেন এই মাঠে একটা সুন্দর ফুটবল খেলা আমরা দেখতে পারি, এই প্রত্যাশায় আমি আজকে এই পর্ব এখানে শেষ করছি। এখন পুরস্কার দেব, সবার আগে পুরস্কার নিচ্ছে রানার্স আপ হয়েছে গোপালবাড়ি, তাদেরকে মেডেল দেব। রানার্স আপ টিম গোপালবাড়ি, মেডেলের জন্য আসো। বিএনপি দামসোনা ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়ন, আশুলিয়া থানা, সাভার থানা, সাভার পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এই মাঠ সম্পূর্ণ
সম্পূর্ণ ভরাট করে দিয়েছেন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। এবং তিনি এই অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন। সেই সময় তিনি আমাদের এই পুরাতন ভবন নির্মাণ করে দিয়েছেন। এখানে শিক্ষা উপকরণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন করেছেন। বিশেষ করে এই অত্র এলাকার নাম বলা হয় মাদ্রাসা পাড়া। এই মাদ্রাসা পাড়ায় কোনো বিদ্যুৎ ছিল না। আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিদ্যুৎ এনে দিয়েছেন এবং আমাদের এই অত্র গ্রামের মানুষ এই বিদ্যুতের মুখ দেখতে পেরেছেন। শত শত কোটি এই মাদ্রাসা পাড়া অজপাড়া গায়ে তিনি দিয়েছেন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমরা এই 2 নং ওয়ার্ডের বাসিন্দা আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমার নেতা এমপি হবেন এবং মন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।